নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সমালিয়া। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরামবাগ যে দলীয় তৃণমূলের কার্যালয় আছে ব্লক পাড়ায়, সেখানে দাঁড়িয়ে আছে। এখানে মিতাবাগের প্রার্থী ঘোষণা হওয়ার পর মিষ্টি খাওয়ানো হচ্ছে। এখানে তৃণমূলের সকল স্তরের নেতা নেত্রীরা উপস্থিত হয়েছেন, সেই ছবিটাই দেখাচ্ছি সরাসরি। এই মুহূর্তে মিষ্টি খাওয়ানোর পর্ব চলছে। এখন পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার এবং পূর্ত কর্মাধ্যক্ষ তথা আরামবাগ বিধানসভা কেন্দ্রের প্রার্থী মিতাবাগ তাকে মিষ্টি খাইয়ে দিলেন। এখানে আমি দেখাচ্ছি, এখানে সকলেই আছেন। এখানে একের পর এক যারা নেতা নেত্রীরা তারা কিন্তু এখানে আছেন। আবির খেলা হয়েছে, সবার গালে কিন্তু সবুজ আবির। এবং মিতাবাগ প্রার্থী ঘোষণা হওয়ার পর তৃণমূল নেতা কর্মীদের মধ্যে একটা উল্লাস তৈরি হয়েছে। দুই বাগের লড়াই হবে। একদিকে বিজেপির প্রার্থী হয়েছে হেমন্ত বাগ, আর একদিকে প্রার্থী হয়েছে মিতাবাগ, এবং দুই বাগের লড়াই। এই বাগের লড়াইয়ের মধ্যে কে জেতে। এবং আরো একটা কথা জানিয়ে রাখি, আমাদের আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি হচ্ছেন মিতালি বাগ। মানে বাগ দিয়ে ঘেরা হয়েছে সমস্ত, কিন্তু সবাই কিন্তু বাগ। এবং দেখা যাক, একদিকে বিজেপির প্রার্থী তিনিও বাগ, আর এইদিকে আমাদেরও এক তৃণমূলের প্রার্থী যেখানে আমরা এখানে উপস্থিত হয়েছি তিনিও বাগ। দিদি, কোন বাগ জিতবে? মিতাবাগ জিতবে। প্রথম এই যে আপনার আনন্দটার অনুভূতিটা কেমন? প্রথম আমি বিশাল আনন্দিত, বিশাল আপ্লুত, কি বলবো, এটা ভাষায় বোঝাতে পারবো না। এটা আমার কাছে মানে কি বলবো, স্বপ্ন সফল হয়েছে। আজকে আমাদের দিদি যে দুহাত ভরে আমায় আশীর্বাদ করেছেন, দিদি যে আরামবাগ বিধানসভার প্রার্থী করেছেন। আমি একটা এসসি ঘরের একটা খুব গরিব পরিবারের একটা গৃহবধূ, আমার খুব ভালো লাগছে। মহিলা সংগঠনকে ব্লকের সামলে এসেছেন, এরপর পুরো ব্লকটাকে সামলাতে হবে, পুরো বিধানসভা এবং ব্লককে সামলাতে হবে। কিভাবে সামলাবেন? দেখুন, আমি পূর্ত কর্মাধ্যক্ষ ছিলাম। আমি তো সারা আরামবাগ ব্লকের 15টা অঞ্চলকে চষে ফেলেছি। শুধু তাই নয়, দুবারের মহিলা প্রেসিডেন্ট। আমি প্রত্যেকটার অঞ্চলের প্রত্যেকটার বুথে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে আমি পৌঁছে গেছি। আমি হচ্ছে যে গ্রামে চলো করেছি, পাড়ায় সমাধান করেছি, তোমার ঠিকানা উন্নয়নের নিশানা করেছি, অঞ্চলে আঁচল করেছি, তপশিলি সংলাপ করেছি, তারপরে উন্নয়নের পাঁচালি করেছি, অনেক রকম প্রোগ্রাম, দিদিকে ফলো করেছি, অনেক প্রোগ্রাম করেছি। মানুষ আমাকে চেনে জানে। প্রত্যেকটা মহিলা স্বতঃস্ফূর্তভাবে আমার কাছে ছুটে আসে তারা, এবং দিদিকে ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে। যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন, আমার মেয়েরা কন্যাশ্রী পাচ্ছে, আমার মেয়ে বিয়ের সময় টাকা পেয়েছে, আমার স্বামী বার্ধক্য ভাতা পাচ্ছে, আমার স্বামী কৃষক বন্ধু পাচ্ছে, আমাদের রাস্তাঘাট হয়েছে, ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, খেতে পাচ্ছে সেখানেতে, এবং ফোন দিয়েছে, সাইকেল দিয়েছে, কন্যাশ্রী দিয়েছে। দিদি 95টা থেকে 100টা প্রকল্প করেছে। দিদি তো ভোট পাবেই, এই মিতাবাগের মাধ্যমে যাবেই ভোট। কত ভোটে জিতবে? 50,000-এর বেশি ভোটে জিতে যাবো, দিদিকে লিড দেবো। বিজেপি বলছে পরিবর্তন সংকল্প রথ আসছে, পরিবর্তন হবে, এমনটাই বলছে। কি পরিবর্তন, কি উন্নয়নের কারণ ইয়ে নিয়ে আসবে? ওরা কিছু উন্নয়নের কথা বলতে পারবে? কোনো কর্মসূচির কথা বলতে পারবে? কোন দিদির মোদী সরকারের কোন প্রকল্পের কথা বলতে পারবে? আমরা মানুষকে বলতে পারবো, মা এটা পেয়েছেন, দিদি এটা পেয়েছো, দাদা এটা পাওয়া গেছে, আমরা বলতে পারবো। উন্নয়ন করেনি বলে কি বিজেপির পরিবর্তন হবে? সেটা ওরাই জানে, ওদের ব্যাপারটা আমরা কেন বলতে যাব? আপনি পূর্ত কর্মাধ্যক্ষ এখনো আছেন, কতগুলো রাস্তা করেছেন? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 20,000 কিলোমিটার কি বলে ওর নাম, পথশ্রী রাস্তা করেছে। আচ্ছা, এবার 15 রাস্তা, যে 5 থেকে রাস্তা হয়েছে, বিভিন্ন রকমের প্রকল্প থেকে রাস্তা হয়েছে। আবার কি প্রথম জিতে কি করবেন? প্রথম জিতে আমি দিদির হাত শক্ত করলাম। দিদি মুখ্যমন্ত্রী হবার পর দিদি যেমন নেবেন, নির্দেশ দেবেন, যেমন তেমন হবে। আর আমাকে আমার কি আছে, ঠিক আছে। এখানে এখন সেলফি তোলা চলছে, দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে।
সেলফি তোলা চলছে। সেলফি তোলা চলছে। মিতা বাগ ব্যস্ত হয়ে পড়েছেন এবং বারবার ফোন আসছেন, দেখাচ্ছে। বলছি বা আপনাদের মহিলা নেত্রী ব্লকের, তিনি টিকিট পেয়েছেন, কিভাবে জিতবে এবং অনেক ভোটের ব্যবধানে আগের বিধানসভায় হেরেছিল তৃণমূল, কিভাবে জিতবে? কিভাবে জিতবেন বলতে আগের বিধানসভায় যা যা করেছে, যে ভাবেতে জেতানো হবে, জেতানো মানে যেভাবে আমাদেরকে মানে হেরেছে বা কি হেরেছে, আমি সেগুলোর হিসাব আমি বলছি না এখন। তবে দিদির উন্নয়ন তো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। দিদি যেভাবে মানুষের ঘরে ঘরে পরিষেবা পৌঁছে দিয়েছেন, তো আমরা বিগত 5 বছর আগের কথা বলতে চাই না। আপনি বর্তমানে এখন দাঁড়িয়ে বলুন যে বিজেপি এসআইআর এর নামে যে অন্যায় করেছে সর্বসাধারণের সাথে, যার সমস্ত বৈধ ডকুমেন্টস থাকা সত্ত্বেও যেভাবে তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে অন্যায়ভাবে তাদের নাম হয় অ্যাডজুডিকেশনে করেছেন, না হলে ডিলিটেড করেছেন, সেই জবাবটাই মানুষ দেবে। সুতরাং এবারেতে আমরা এর মোকাবিলা কিভাবে করব না, এর মোকাবিলা মানুষ করবে, জনগণ করবে। পশ্চিমবাংলায় বিজেপিকে নিজেরা আপনি বিজেপিদেরকে জিজ্ঞাসা করুন না, আগের বারে যা ছিল তার চেয়ে অনেক আসন কমবে, এইটুকু বলতে পারি। পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে কথা বলবো। বলছি শিশির দা, আপনার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আরামবাগ বিধানসভার প্রার্থী হয়েছে, কেমন লাগছে? কথা খুব আনন্দের ব্যাপার। আমার পঞ্চায়েত সমিতির উত্তর কর্মাধ্যক্ষ মমতা ব্যানার্জি তাকে প্রার্থী করেছে। আমি মমতা ব্যানার্জিকে সশ্রদ্ধ প্রণাম জানাই, অভিষেক ব্যানার্জিকে সম্মান জানাই, সুব্রত বক্সিকে প্রণাম জানাই। যে একটা লড়াকু নেত্রী, তিনি দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত আছেন এবং উনি একবার পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলেন, পঞ্চায়েতের মেম্বার ছিলেন, উপপ্রধান ছিলেন, এবারে পূর্ত কর্মাধ্যক্ষ হয়েছে এবং মহিলা নেত্রী। আমরা 24 ঘন্টা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন নিয়ে মানুষের সঙ্গে সবসময় মানুষের পাশে থাকি, অর্থাৎ উন্নয়নের এতে। আর দিদি বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন 294টা কেন্দ্রে উনি প্রার্থী। আমরা মমতা ব্যানার্জিকে এই আরামবাগের মিতা বাগকে জয়ী করে তার হাতে উপহার দেবো। আজ থেকে আমরা অঙ্গবদ্ধ হলাম, যা জয় সুনিশ্চিত আছে। আমরা কথা বললাম আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতির সাথে। বলছি কিছু প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনাদের বিভিন্ন জায়গায় কোর কমিটি গঠন করা হয়েছে, তার সত্ত্বেও বিভিন্ন জায়গায় দেখা গেছে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, তারপর প্রার্থী হয়েছেন মিতা বাগ, কিভাবে জেতাবেন? এই মুহূর্তে কিন্তু আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। দেখুন, একটা দল চালাতে গেলে কোথাও মান অভিভাবের একটা জায়গা থেকেই থাকে, কিন্তু মান অভিভাবের জায়গা ছিল, সেটা কিন্তু মিটে গেছে। এরপরে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 105টা প্রকল্প নিয়েছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, আমাদেরকে মানুষের কাছে ভোট চাইতে যেতে হবে না। মানুষ কিন্তু মুখিয়ে আছে, মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে মুখিয়ে আছে। তার কারণ বিজেপি, যে কেন্দ্রে যে বিজেপি সরকার আছে, সেই বিজেপি সরকার কিন্তু মানুষকে শুধুমাত্র ভাওতা দিয়ে গেছে। অতএব মানুষ, বাংলার মানুষ অনেক সচেতন। বাংলার মানুষ কিন্তু ভাওতায় আসবে না। কেন? বাংলার মানুষ জানে যে ভিন রাজ্যে বাংলায় কথা বলার জন্য, সে হিন্দু হোক বা মুসলমান হোক, তাকে বাংলাদেশি দাগিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। এসআইআর এর নাম করে 60 লক্ষ মানুষকে অ্যাডজুডিকেশনের আন্ডারে রেখে দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে। মূলত তাদেরকে বাদ দেওয়ার জন্যই, ভোটাধিকার তাদের কেড়ে নেওয়ার জন্যই কিন্তু এই কীর্তি করে রেখেছে। অতএব সাধারণ মানুষ বুঝে গেছে, এই নিয়ে আমাদের কোনো চাপ নেই। আমাদের মিতাদি বিপুল ভোটে আরামবাগ থেকে জয়লাভ করবে, এতটুকু আপনাদেরকে বলতে পারি। আরামবাগ যে টাউনে তো তৃণমূলের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে অনেক পিছিয়ে রয়েছে, কিভাবে আপনারা? দেখুন, আরামবাগে যে লোকসভা নির্বাচন আলাদা ছিল, এটা বিধানসভা নির্বাচন। আমাদের যে প্রার্থী হয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে প্রার্থী করে পাঠিয়েছেন, একদম মাটির মানুষ। মিতাদি অত্যন্ত ভালো মানুষ এবং ভালো প্রার্থী, লড়াকু নেত্রী। আমি আশা করব আরামবাগে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস এই 2026 বিধানসভায় বিপুল ভোটে জয়ী হবে।
আমরা সেখানে আয়োজন করেছি। বলছি 18 নম্বর ওয়ার্ড থেকে কত লিড পেতে পারে তৃণমূল? দেখুন, গত লোকসভা নির্বাচনে আরামবাগ বিধানসভা হালকা করে ঠিলেছিল, আর এই বিধানসভায় ভোটেতে মিতাবাগ এমন ঠিলবে যে দিল্লিতে যে বসে থাকবে এখানকার যে বিজেপির প্রার্থী হয়েছে। আমরা শুনলাম এতক্ষণ ধরে মিতা বাগের সঙ্গে সবাই ছবি তুলছে এবং সব তৃণমূলের কর্মী সমর্থক এবং নেতারা। আমরা এতক্ষণ ধরে আরামবাগ ব্লক পাড়া তৃণমূল পার্টি অফিস থেকে সরাসরি লাইভে শোনালাম কে কি বলছেন এবং মিতা বাগের বক্তব্য শোনালাম। এখন এই পর্যন্তই। পরবর্তীকালে আমরা বিভিন্ন খবর নিয়ে আবারও লাইভে আসবো। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।